হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 9 ম্যাথ এক্সারসাইজ 13.6 এর কোয়েশ্চেন নং 1 অ্যান্ড 2 এর সমাধান করব। কোয়েশ্চেন নং 1 প্রথম সমাধান করব। কোয়েশ্চেন নং 1 এ দেখো, কোয়েশ্চেন নং 1 এ কি বলেছে যে চুঙ্গাকৃতি একটি পাত্রের ভূমির পরিধি 132 সেমি এবং উচ্চতা 25 সেমি। পাত্রটি কত লিটার জল ধরবে যদি 1000 সেমি স্কোয়ার ইজিক্যালস টু 1 লিটার। চুঙ্গাকৃতি একটি ভূমির পরিধি দিয়া দিছে যে 132। পরিধির থেকে আমরা বাইর করতে পারবো। পরিধি দিয়া দিছে 132 তে 132 সেমি এবং উচ্চতা দেয়া দিছে 25 সেমি। তো পাত্রতে কত লিটার জল ধরবে যদি 1000 সেমি কিউব ইজিক্যালস টু 1 লিটার হয়। 1000 সেমি কিউব যদি 1 লিটার হয়। দেখো, দেওয়া আছে পাত্রটির পরিধি ইজিক্যালস টু 132 মানে 132। বৃত্তের পরিধি 2 পাই আর ইজিক্যালস টু দেওয়া আছে তো পরিধি অলরেডি এটা লিখবো 1 মানে 132 আর ইজিক্যালস টু 132 বাই দেখো আর যখন ওখানে হয়ে গেছে আর ইজিক্যালস টু আনলিছি না নি রয়েছে কিতা 132 বাই 2 পাই। 2 দিয়ে আমরা একটা কাটতে পারি 66 বার। এখানে রইল কিতা নিচে রইল পাই আর উপরে রইল 66 আর ইজিক্যালস টু 66 উপরে আর পাই নিচে আর ইজিক্যালস টু 66। এখন দেখো পাইয়ের মান কিতা পাইম আমরা 22/7। 7 একটা কিতা 22/7। 7 একটা আই যাব 66 লগে ইন্টু হইয়া আর পাই একটা মানে 22 একটা ডিভাইড হইয়া যাবে কি নিচে। তে 22 দিয়ে যখন 66 রে কাটতে পারি আমরা 3 বার। 3 বার কাটতে পারি ইন্টু 7। তে আর ইজিক্যালস টু 3 ইন্টু 7 ইজিক্যালস টু 3 7 21 আমরা জানি আর ইজিক্যালস টু 21। ব্যাসার্ধ আর ইজিক্যালস টু 21 সেমি। আমরা জানি বেলুনের আয়তন ইজিক্যালস টু 2 পাই আর এইচ। বেলুনের আয়তন আমরা জানি পাই আর এইচ। দেওয়া আছে উচ্চতা এইচ ইজিক্যালস টু 25। পাত্রের আয়তন ওই লাগি 2 পাই আর স্কোয়ার এইচ। আমরা জানি বেলুনের আয়তন পাই আর স্কোয়ার এইচ। তে পাই কত 22/7 ইন্টু আর কত আমরা এখন পাইছি 21 ইন্টু আর যেহেতু এখানে স্কোয়ার হয়েছে আমরা দুইবার লিখতে পারি 21 ইন্টু 21 ইজিক্যালস টু এইচ কত 25 সেমি কিউব, কারণ তিনটা সেমিতে আছে সেমি কিউব। দেখো আমরা 7 দিয়ে 21 রে কাটতে পারি 3 7 21 3 বার কাটতে পারি। 7 দিয়ে 21 রে কাটতে পারি 3 বার। 3 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 21 ইন্টু 25 তো 22 এ আর 3 ইন্টু হলে 66 ইন্টু 21 ইন্টু 25 তে 66 আর 21 এ ইন্টু করলে দেখো কত পাই 1386 ইন্টু রয়েছে কিটা 25। এখন 1386 আর 25 এস দিয়ে ইন্টু করতে আমরা পাইমু 6930 সরি আমরা পাইমু 34650 সেমি কিউব। তো সুতরাং পাত্রটিতে জল ধরবে 34650 বাই আমরা ওখানে কইছিল যে কোয়েশ্চনে যে কইছিলাম আমরা এক ধরবে যদি 1000 সেমি কিউব ইজিক্যালস টু 1 লিটার হয়। তে জল ধরবে 34650 বাই 1000 লিটার। তে একটা যখন 1 2 3 ঘর 3টা শূন্য আছে তে কি তাইব 3টা ঘরের দিকে পয়েন্ট পাইব মানে বাম দিকে যাইব 1 2 3 মানে ওখানে পাইব ওখানে পয়েন্ট তো পাইব 34.650 34 একটা লেখলে হয় না লেখলে হয় আর কি লাস্টের 0 লেখলে হয় না লেখলে হয় তে 34.65 লিটার। একটা হইল গিয়ে কোয়েশ্চেন নাম্বার 1। তখন কোয়েশ্চেন নাম্বার 2 দেখি। কোয়েশ্চেন নাম্বার 2 তে কোয়েশ্চেনে কইছে যে
চুঙ্গাকৃতি একটি কার্টেন নলের ভিতরে ব্যাস 24 সেমি এবং বাইরের দিকের ব্যাস 28 সেমি। তে নলটি 35 সেমি লম্বা যদি প্রতি ঘন সেমি কার্টের ভর 0.6 গ্রাম হয় তবে নলের ভর নির্ণয় করো। আমরা হচ্ছে নলের ভর নির্ণয় করতাম হচ্ছে যদি প্রতি ঘনমিটার সেমি কার্টের ভর যদি 0.6 গ্রাম হয় তবে নলটির ভর কত। চুঙ্কাকৃতি কার্টের নলের ব্যাস দেওয়া দিছে আমরা 24 সেমি, বাইরের দিকের ব্যাস ভিতরের দিকের ব্যাস 24 আর বাইরের দিকের ব্যাস হলে কি 28 আর নলটি 35 সেমি লম্বা। দেখো চুংটি ওরকম হইব। একটা তোরা সাইড যেটা আছে একটা তোরা মানে তোরা গাড়ি আর কি একটা সাইড ওলা কাঠ বেশি জায়গার মধ্যে জায়গাটা ফাঁকা। তে কিতা লাগবো আমরা দেওয়া আছে বেলুন আকৃতি নলটি নল কিন্তু একটা নলটির ভিতরের ব্যাস 24 সেমি। তো সুতরাং ভিতরের ব্যাসার্ধ আর ইজিক্যালস টু 24 দিয়ে আমরা 2 ডিভাইড দিতে 12 দুগুণে 24 আমরা পাইছি 12 সেমি। তো ভিতরের ব্যাসার্ধ ইজিক্যালস একটা 12 সেমি। সুতরাং বাইরের ব্যাস ইজিক্যালস টু 24 সেমি। তা বাইরের ব্যাসার্ধ ক্যাপিটাল আর একটা স্মল আর দিছি একটা ক্যাপিটাল আর হইব কারণ দুটোটা যদি আর হয়ে যায় আমরা কনফিউজ হয়ে যাবো। তুমি তাই যদি একটারে R1 দিতে পারো একটারে 2 দিতে পারো একটারে যদি স্মল আর একটারে স্মল R1 দিতে পারো তোমরা কনফিউজ হইতাম না করতে। আমি একটা স্মল আর দিছি একটা ক্যাপিটাল আর দিছি। বাইরের ব্যাসার্ধ আর ইজিক্যালস টু 28/2 একটা ভিতরে আসলে একটা বাইরের। তো 2 দিয়ে আমরা একটা কাটবো 14 দুগুণে 28। সুতরাং ঠিকানা হইব যে ক্যাপিটাল আর ইজিক্যালস টু 14, উচ্চতা h ইজিক্যালস টু 35 সেমি। সুতরাং কাঠের আয়তন ইজিক্যালস টু কাঠের আয়তন হলে কি পাই h r স্কয়ার ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার। এটা একটা সূত্র থেকে আইছে, এটা একটা সূত্র, এটা মুখস্থ করতে লাগে। পাই কত 22/7 ইন্টু h 22/7 ইন্টু 35। দেখো পাইর মান কত 22/7 ইন্টু h কত 35। আর ক্যাপিটাল আর আমরা আইছি কিতা 14 স্কয়ার মাইনাস আর স্মল আর পাইছি কিতা 12 স্কয়ার ব্র্যাকেট ক্লোজ সেমি কিউব লিখবো। 7 দিয়ে একটা কাটবো 5 বার 5 7 35 ব্র্যাকেটটা দাও। 22 ইন্টু 5 ব্র্যাকেটের মধ্যে 14 স্কয়ার মাইনাস 12 স্কয়ার গুণ সেমি। তো একটা দি 22 আর 5 এর ইন্টু করিতে পারি 110 ওই দেখুন মানে 110 আর একটা স্কয়ার মাইনাস 12 স্কয়ার 14 স্কয়ার মাইনাস 12 স্কয়ার গুণ সেমি। তোমরা এখানেও একটা মান লিখতে পারো, তো আমি করলাম আর কি। তো 110 আর ব্র্যাকেট আর একটা 14 ইন্টু 14 দিয়ে আমরা 14 স্কয়ার হয়েছে তো 14 ইন্টু 14 দিয়ে আমরা করিতে পারি 196 14 ইন্টু 14 দিয়ে আমরা করতে পারি 196 আর 12 ইন্টু 12 যদি আমরা করিতে 144 পাই 12 ইন্টু 12 করে যায় তো 144 পাইছি সেমি কিউব। তো 110 আর 196 মাইনাস 144 একটাই যদি একটা আমরা মাইনাস করি লাই 196 মাইনাস 140 তো দেখো আমরা পাইছি 52, একটা 0 আগে লাগে না তো 52 পাইছি 52 ওটা হইব। তো 110 আর 52 যদি আমরা ইন্টু করি তো কত পাইম 110 আর 52 অ্যান্সার করি আমরা পাইছি 5720 তো পাইছি 5720। এখন প্রতি ঘন সেমি কার্টের ভর দেওয়া আছে 0.6 গ্রাম কোয়েশ্চনে দেওয়া আছে 5720 সেমি কিউব কার্টের ভর বৈজ্ঞানিকটা পাইছি 5720 ইন্টু 0.6 ইজিক্যালস টু 3432 গ্রাম। তে একটা আরেকটা ইন্টু করে দেখলাম অত করছি ইন্টু করে পাইছি 3432 পয়েন্ট একদম পরে বুঝাইব কেমন আছে 34320
হুম তে এখানো 3432 গ্রাম লাগছে আর পয়েন্ট একটা সামনে আছে দেখো 1 কিলোগ্রাম গ্রাম থেকে কিলোগ্রাম নিতে হবে 1 কিলোগ্রাম ইজিক্যালস টু 1000 গ্রাম ঠিকঠাক আমরা 1000 দিয়ে ডিভাইড দিচ্ছি 1000 দিয়ে ডিভাইড দিলে 1000 কয়টা সংখ্যা আছে জিরো আছে তিনটা আছে তো তিন করে যদি পিছনে যা 1 2 3 ওখানে আইব ওখানে মানে একটার এখানে পয়েন্ট হইতে নয় ওখানে পয়েন্ট হইবে তাহলে লিখবাই ওখান প্রথম লিখবা 1 কিলোগ্রাম ইজিক্যালস টু 1000 গ্রাম তো একটা কিলোগ্রামে আই লাগবে 3.432 একটা হলে গিয়ে আনসার হুম হুম দেখো আমি রাফ রাফ করছি সাইডের দিকে হুম ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে যাবে টাটা বাই বাই থ্যাংক ইউ